আজকালকার দিনে কোয়েক্সেল কেবল কেন নেটওয়ার্কিং এ ব্যবহার হয় না জানো? কারণ এর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 10 Mbps। ভাবতে পারো অনেক কম স্পিড। সো দ্যাটস ওয়াই কোয়েক্সেল কেবল আমাদের আজকালকার দিনে আর ব্যবহার হয় না। তা সত্ত্বেও আমাদেরকে থিওরিটি পড়ার জন্য আমাদেরকে কোয়েক্সেল কেবল সম্বন্ধে বলতেই হবে, কারণ আমাদের নেটওয়ার্কিং এর প্রথম শুরু হয়েছিল যে কেবল দিয়ে, সেটা হচ্ছে কোয়েক্সেল কেবল। নেক্সট যে আমাদের কেবল আছে দ্যাট ইজ কল্ড হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এই টুইস্ট কথাটার মানে হচ্ছে পেঁচানো, পেয়ার মানে হচ্ছে জোড়া। এখানে জোড়ায় জোড়ায় পেঁচিয়ে থাকে এই ধরনের কেবল, এগুলোকে টুইস্টেড পেয়ার কেবল বলে। এখানে পেয়ার অফ ওয়্যার দেখো টুইস্ট অবস্থায় থাকছে, একটা ওয়্যার আর একটার সঙ্গে টুইস্ট মানে পেঁচানো থাকে, এবং এগুলো 2 পেয়ার 4 পেয়ার এইরকম পেয়ারের হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি যদি প্রাইভেট নেটওয়ার্ক কোনো কেবল দিয়ে তৈরি হয় তাহলে সবচেয়ে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, সবচেয়ে বেশি ইউজ হয় প্রাইভেট নেটওয়ার্কের জন্য এই কেবলটা। এবং এর স্পিড হচ্ছে 100 Mbps টু 1 Gbps স্পিড পর্যন্ত। আরেকটা যে কেবল আছে যেটাকে বলা হচ্ছে ফাইবার অপটিক কেবল। এই ফাইবার অপটিক কেবল হচ্ছে জেনারেলি ইউজ করা হয় টু সেন্ড হিউজ ডেটা। ধরো তুমি কলকাতা থেকে দুর্গাপুরে, কলকাতাতে একটা ব্রাঞ্চ আছে, দুর্গাপুরে একটা ব্রাঞ্চ আছে, একটা খড়গপুরে ব্রাঞ্চ আছে, একটা কৃষ্ণনগরে ব্রাঞ্চ আছে। তুমি এইরকম মাল্টিপল ব্রাঞ্চকে কানেক্ট করবে, হাই স্পিডে ডেটা পাঠাচ্ছ, লং ডিস্টেন্স পর্যন্ত কভার করছো, তুমি ফাইবার অপটিক কেবল ব্যবহার করতে হবে। জেনারেলি কম্পিউটার টু কম্পিউটার কানেক্ট করার জন্য ব্যবহার হয় না। ইট ইজ ইউজ টু কানেক্ট, ইট ইজ ইউজ টু সেন্ড হিউজ ডেটা from one branches to another branches, from one side to another side at high speed, covering long distances. অনেক দূর ডিস্টেন্স কভার করে, হাই স্পিডে পাঠানো যায় এবং হিউজ ডেটা পাঠাতে পারে। এর জন্য আমাদের ফাইবার অপটিক কেবল। এবং মাথায় রাখবে ফাইবার অপটিক কেবলের মধ্যেখানে একটা পাইপ থাকে, একটা চ্যানেল থাকে, যেটা হচ্ছে ফাইবারের চ্যানেল। বা আগে প্রথমে গ্লাস ব্যবহার হতো এবং এখানে লাইটের মারফত আর কি ডেটাটা ট্রান্সফার হয়। যে কোনো ডেটা ট্রান্সফার করার জন্য ডেটাকে একটা ক্যারিয়ার দরকার আছে। তুমি আজকে কলকাতা থেকে শিলিগুড়ি যাবে, তুমি ফ্লাইটে যাও, তাহলে ফ্লাইটটার মারফত তুমি যাচ্ছ। তুমি যদি ট্রেনে যাও তাহলে ট্রেনের মারফত যাচ্ছ, তুমি 4 হুইলার যাও 4 হুইলারের মারফত যাচ্ছ। তুমি যদি কলকাতা থেকে ধরো চেন্নাই আন্দামান যাবো, আমাকে সমুদ্রের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ওয়াটারের মারফত, তো আমাকে একটা মিডিয়া চাই। সো অবভিয়াসলি আমাদের দুটো মিডিয়া হতে পারে, একটা হচ্ছে লাইট ওয়েভ, একটা হতে পারে, আর আরেকটা হচ্ছে ইলেকট্রিক ওয়েভ। তো তুমি যখনই কোনো ডেটা পাঠাবে এদের ঘাড়ের মধ্যে চাপবে এবং ওদের দিয়ে ইলেকট্রিক পাঠাচ্ছ, তার ঘাড়ে চেপে ডেটা যেতে পারে। তুমি লাইট পাঠাচ্ছ, লাইটের ঘাড়ে চেপে যেতে পারে। তো তোমাকে একটা না একটা মাধ্যম তোমার দরকার আছে। সো এখানে অবভিয়াসলি বুঝতে পারছো যে লাইট ওয়েভের থ্রুতে যেহেতু ডেটা ট্রান্সফার হচ্ছে, তার জন্য স্পিডটা অনেক বেশি, 4 Gbps থেকে 200 Gbps পর্যন্ত। তো আমরা কেবলের ক্ষেত্রে 3 রকম কেবলটা আমরা বললাম। এবার আমরা একটা একটা কেবল নিয়ে আলোচনা করবো। ফার্স্ট আসছে কোয়েক্সিয়াল কেবল। কোয়েক্সিয়াল কেবল আগে আমরা তোমাদেরকে বললাম যে কোয়েক্সিয়াল কেবল হচ্ছে বাড়ির যে কেবল, টিভির যে কেবল ইউজ হয় সেই কেবলটাকে আমরা কোয়েক্সিয়াল কেবল বলি। এবং এই কোয়েক্সিয়াল কেবল 2 রকমের ফ্লেভারের হতে পারে, একটা হচ্ছে থিক কোয়েক্সিয়াল কেবল এবং আরেকটাকে বলা হচ্ছে থিন কোয়েক্সিয়াল কেবল। একটা হচ্ছে থিক। এবার তুমি বলবে স্যার থিক মানেটা কি? অ্যাকচুয়ালি এই যে ওয়্যারের যে গেজটা বেশি থাকে, তাই জন্য এটাকে থিক কোয়েক্সিয়াল কেবল বলে। আর থিন মানে হচ্ছে এই ওয়্যারের গেজটা একটু কম থাকে, তাই জন্য থিন কোয়েক্সিয়াল কেবল। বাট এর একটা টেকনিক্যাল নাম আছে। কি টেকনিক্যাল নাম? এই টেকনিক্যাল নাম হচ্ছে 10^5 ইথারনেট কেবল। সো এর মানেটা কি? প্রথম মানে হচ্ছে 10 মানে 10 Mbps। এই কেবলের আগেও বলেছিলাম যে এই কেবলের ম্যাক্সিমাম স্পিড 10 Mbps স্পিড। বেস মানে হচ্ছে এই কেবল দিয়ে যে সিগন্যালটা পাস করে সেই সিগন্যালটা হচ্ছে বেস ব্যান্ড সিগন্যাল। এবং মনে রাখবে বেস ব্যান্ড অলওয়েজ ডিজিটাল সিগন্যাল, ব্রডব্যান্ড অ্যানালগ, বেস ব্যান্ড ডিজিটাল সিগন্যাল। সো এটা 10 বেস মানে হচ্ছে ডিজিটাল সিগন্যাল পাস করে। 5 মানে শুধু 5 নয়, এখানে 100 এর সঙ্গে মাল্টিপ্লিকেশন হচ্ছে, মানে এই স্পিড নিয়ে ম্যাক্সিমাম 500 মিটার পর্যন্ত নিয়ে যেতে পারে। 500 মিটারের পর কি হবে? 500 মিটারের পর তো একটা ফ্রিকশন আছে, একটা ঘর্ষণ আছে, স্পিডটা কমে যাবে। যে কোনো জিনিস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি পাঠাচ্ছ, একটা বলকে তুমি রাস্তা দিয়ে ছুটছো, যে স্পিডে ছুটছো সেটা আস্তে 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 কি হবে? রাস্তার মধ্যে ফ্রিকশনে আস্তে আস্তে স্পিডটা কমে যাবে। সো আমাদেরও
যদি এই কেবল দিয়ে যাচ্ছ, এই কেবলের মধ্যে দিয়েও তুমি যে স্পিডে পাঠাচ্ছ সেটা কিন্তু 500 মিটারের পর কমতে লাগবে। তার মানে 10 mbps স্পিড তুমি পাবে কত দূর পর্যন্ত? 500 মিটার পর্যন্ত, এরপর কিন্তু কমতে লাগবে স্পিড। ইথারনেট একটা টেকনোলজি, এটা একটা অ্যাক্সেস মেথড টেকনোলজি আমরা বলি, যে টেকনোলজিটা ডিভাইসের মধ্যে থাকলে তবেই সেই ডিভাইস এই কেবল থেকে ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবে। অতএব যে কোনো ডিভাইস এই কেবল থেকে ডেটা অ্যাক্সেস করতে পারবে না, সিগন্যাল অ্যাক্সেস করতে পারবে না, যদি তার মধ্যে ইথারনেট অ্যাক্সেস মেথড টেকনোলজি থাকে, তবেই সে কিন্তু এই কেবল থেকে ডেটা বা সিগন্যালকে অ্যাক্সেস করতে পারবে। থিন কোএক্সিয়াল কেবল একই জিনিস, সব ক্ষেত্রে এক, শুধু এর মধ্যে পার্থক্য হচ্ছে কতটা এ নিয়ে যেতে পারবে। এই 10 mbps এ 500 মিটার, এ মাত্র 185 মিটার পর্যন্ত নিয়ে যায়। 10/2 ইথারনেট কেবল 10 mbps বেস ব্যান্ড সিগন্যাল, 2 মানে 200 আমরা এখানে বলি তো, কিন্তু আমাদের দেখা যাচ্ছে ল্যাবে 185 মিটারের বেশি যায় না, এবং ইথারনেট অ্যাক্সেস মেথড টেকনোলজি ইউজ হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে দুটো কেবলের মধ্যে পার্থক্য হলো যে ওয়্যারের যে গেজ সেটা এটার বেশি, এটার কম, এবং এটা 500 মিটার পর্যন্ত 100 mbps স্পিডে নিয়ে যেতে পারে, এটা 185 মিটার পর্যন্ত নিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে 500 মিটার নেটওয়ার্ক হলে তো আর চলবে না, আমাদের নেটওয়ার্ক ধরো অনেক বড়, তাহলে কি করতে হবে? আমাদেরকে অ্যাম্পলিফায়ার বা রিপিটার ইউজ করতে হবে। কি করে? এই ডিভাইস সিগন্যালকে বুস্ট করতে সাহায্য করে। সো তুমি সোর্স, এটা ডেস্টিনেশন, ধরো তুমি একটা সোর্স থেকে কোনো একটা ডেটা পাঠাচ্ছ, ঠিক কোএক্সিয়াল কেবল 500 মিটারের পর কি হবে? স্পিডটা কমে যাবে। আমরা একটা রিপিটার বা অ্যাম্পলিফায়ার লাগাতে পারি, ও কি করবে? বুস্ট করে আবার 500 মিটার পর্যন্ত নিয়ে যাবে, আবার 500 মিটার পরে। এইভাবে আমরা ম্যাক্সিমাম, তুমি মনে করলে যে আমি এইভাবে অ্যাম্পলিফায়ার রিপিটার লাগাতে লাগাতে অনেক দূর নিয়ে চলে যাবো, তা পসিবল না। একটা ম্যাক্সিমাম একটা অ্যাম্পলিফায়ার বা রিপিটার লাগাতে পারি, তার চেয়ে বেশি লাগাতে পারি না। তাতে কি হয়? ডেটার কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তুমি একটা ছবিকে জুম করছো, একটা সময় দেখবে ছবিটা ফেটে যাচ্ছে। সো তুমি যতই বুস্ট করো, অ্যাম্পলিফাই করো, তারও একটা কি বলবো আর কি, তারও একটা লিমিটেশন আছে। এক সেকেন্ড দেখি, একটা জিনিস দেখছি, আবার কি আইটি সাপোর্ট, জিটিএক্স, ওকে। ওফ, এখন তো মাথা খারাপ। আচ্ছা, তাহলে আমাদের 500 মিটার পর্যন্ত এইভাবে নিয়ে যেতে পারি, আমরা 4টে রিপিটার বা অ্যাম্পলিফায়ার লাগাতে পারি। তার মানে কটা সেগমেন্ট হচ্ছে? 1 2 3 4 5, মানে 5 ম্যাক্সিমাম অ্যাম্পলিফায়ার বা রিপিটার হচ্ছে 4টে ইউজ করতে পারি, ম্যাক্সিমাম সেগমেন্ট 5টা হবে, দেখতেই পাচ্ছ। তাহলে আমাদের অল টোটাল কত দূর লেন্থ আমরা বাড়াতে পারি অ্যাম্পলিফায়ার বা রিপিটার লাগিয়ে? 500 × 5 মানে হচ্ছে 2500 মিটার, মানে হচ্ছে 2.5 কিলোমিটার। ঠিক একই রকম ভাবে থিন কোএক্সিয়াল কেবলেও 4খানা অ্যাম্পলিফায়ার বা রিপিটার লাগিয়ে আমি 5টা সেগমেন্ট পাচ্ছি, এবং 925 মিটার পর্যন্ত বাড়াতে পারি। সো আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে আমরা যদি থিন কোএক্সিয়াল কেবল বার করি, তাহলে ম্যাক্সিমাম কত বড় নেটওয়ার্ক বানাতে পারি? 2.5 কিলোমিটার। যদি আমাকে জিজ্ঞাসা করে থিন কোএক্সিয়াল কেবল বানাই, তাহলে ম্যাক্সিমাম অ্যাম্পলিফায়ার রিপিটার সব লাগিয়েও কতগুলো বানাতে পারবো? 925 মিটার। আমাদের কাছে কানেক্টর খুব ইম্পর্টেন্ট কোএক্সিয়াল কেবলে। বাড়িতে দেখেছো নিশ্চয়ই টিভির যে জ্যাক, সেটাকেই কানেক্টর বলি। তো কোএক্সিয়াল কেবলের কানেক্টর মানে হচ্ছে টিভির জ্যাক, পরিষ্কার কথা। এটাকে আবার একটা টেকনিক্যাল নাম আছে, বিএনসি কানেক্টর বলা হয়। তোমরা নিশ্চয়ই দেখেছো বাড়িতে বেলুনের মতো থাকে আর কি, বলে অনেকে বেলুন আর কি, যারা কেবল টিভির লোকগুলো। কিন্তু অ্যাকচুয়াল টেকনিক্যাল নাম হচ্ছে বিএনসি বা ব্রিটিশ নেভাল কানেক্টর, যেহেতু ব্রিটিশ নেভাল ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। এটা অনেকে ব্যারেল নেটওয়ার্ক কানেক্টর বলে, ব্যারেল সাইড তৈরি করেছিল বলে। আবার এটা বাস টপোলজিক্যাল এনভায়রনমেন্টে তৈরি প্রথম ইউজ হয়েছিল, তার জন্য এটাকে বাস নেটওয়ার্ক কানেক্টরও বলা হয়। তো আমাদের কোএক্সিয়াল কেবল সম্বন্ধে মোটামুটি এতটাই আমাদের ডেপ, এর চেয়ে বেশি আমাদের জানার দরকার নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অ্যাম্পলিফিকেশনের জন্য অ্যাম্পলিফায়ার এবং রিপিটার দুটো ডিভাইস ইউজ করতে পারি, অ্যাম্পলিফায়ার অর রিপিটার। প্রশ্ন হচ্ছে যে কেন আমরা আজকালকার দিনে অ্যাম্পলিফায়ার ইউজ করি না, রিপিটার ইউজ করি, সেটাকে আগে বোঝা দরকার আছে। তোমাদেরকে যখন ডিভাইস পড়িয়েছিলাম তখন অবভিয়াসলি আমরা অ্যাম্পলিফায়ার রিপিটার নিয়ে আরেকবার বলেছিলাম, বাট যারা নতুন জয়েন করেছে তারা তো জানো না, তার জন্য আমরা অ্যাম্পলিফায়ার এবং রিপিটারের মধ্যে পার্থক্য আমরা বলবো। দুটো ডিভাইসই
অ্যাকচুয়ালি ইউজ করে সিগন্যালটাকে বুস্ট করার জন্য। ধরো কোনো একটা কেবলে 10 Mbps এর সিগন্যাল যাচ্ছে, একটা সার্টেন ডেট মানে ডিস্টেন্স পেরোলে নিশ্চয়ই তার স্পিডটা কমবে 9.99 Mbps। তো আমার কি দরকার আছে, এই মুহূর্তে একটা অ্যাম্পলিফায়ার দিয়ে বুস্ট করার দরকার আছে, এবং অ্যাম্পলিফায়ার যদি তুমি এখানে লাগাও তাহলে সিগন্যালটাকে আবার বুস্ট করে 10 Mbps বা তার চেয়েও বেশি স্পিডে তুমি বুস্টিং করে ডেটা সিগন্যালটাকে পাঠাতে পারো। বাট অ্যাম্পলিফায়ারের একটা বড় অসুবিধা, যে কোনো সিগন্যাল তার মধ্যে দুটো সিগন্যাল থাকে, ডেটা এবং নয়েজ সিগন্যাল, এটাকে গার্বেজ সিগন্যালও বলে। অ্যাম্পলিফায়ার ও বোঝে না কোনটা ডেটা সিগন্যাল কোনটা নয়েজ সিগন্যাল, বুস্ট করলেও দুটোকেই বুস্ট করে দেয়। তার মানে আমার নয়েজও বেড়ে যাচ্ছে, ডেটা সিগন্যালের স্পিডটা তো বাড়ছে কিন্তু নয়েজ সিগন্যালটাও বেড়ে যাচ্ছে, বিকজ ও দুটোকেই বুস্টিং করে। বাট রিপিটার ও রিজেনারেট দ্য সিগন্যাল, তার জন্য এটাকে রিপিট কথাটার মানে আসছে রিপিটার। রিপিটার কি করে, 10 Mbps টা 9.99 Mbps হলে রিপিটার আবার আগের জায়গায় ফিরিয়ে দেয়, মানে 10 Mbps। এর জন্য এটাকে আমরা রিপিটার কথাটা বলি। বাট রিপিটারের একটা বড় গুণ আছে, ও যখন রিপিট করে আবার 10 Mbps এর, ও আগে বেছে নেয় যে কোনটা ডেটা সিগন্যাল কোনটা নয়েজ সিগন্যাল। ও কি করে, নয়েজ সিগন্যালটাকে পুরোপুরি ফিল্টার করে ব্লক করে দেয় আর ডেটা সিগন্যালটাকে রিজেনারেট করে। তাহলে অ্যাম্পলিফায়ার রিপিটারের মধ্যে কোনটা বেশি ভালো? রিপিটার স্যার। বোঝাতে পারলো? কেবলের থিক কোএক্সিয়াল কেবলটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট কেবল আছে আমাদের টুইস্টেড পেয়ার। পৃথিবীতে সবচেয়ে বেশি যদি কোনো কেবল ইউজ করা হয় দ্যাট ইজ হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এই টুইস্টেড পেয়ার কেবল মানে হচ্ছে পেয়ার অফ ওয়্যার টুইস্ট বা পেঁচানো অবস্থায় থাকে। প্রশ্ন হচ্ছে যে কেন আমি টুইস্ট করব, আমার কি দরকার আছে? আমি যদি এইভাবে লম্বা লম্বা রেখে দিই, প্যারালাল রেখে দিই, তাহলে অসুবিধা, কেন আমাকে এইভাবে পেঁচিয়ে রাখতে হবে? প্রথম কথা হচ্ছে যে এই যখন দুটো এই ওয়্যারের মধ্যে দিয়ে ডেটা বা সিগন্যাল আর কি পাস করে, অবভিয়াসলি এটা তো একটা ইলেকট্রিক ওয়েভ আর কি যায়, সো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে। ওপরেরটা দেখো গ্রিন দিয়েছি, তার আসে গ্রিন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হচ্ছে, নিচে রেড দিয়েছি তার উপরে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হচ্ছে, মধ্যেখানে দুটো ওয়েভের মধ্যে একটা ফ্রিকশন হয়, এটাকে ইন্টারফিয়ারেন্স বলা হয়। সো এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স বা ইএমআই তৈরি হয়েছে, দেখেছো মধ্যেখানে লাল গ্রিন দুটোই ম্যাগনেটিক ওয়েভ কি করছে, ফ্রিকশন করছে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটা, এই ইএমআই এরিয়াটা যত বেশি হবে ফ্রিকশন তত কম বেশি হবে, ব্যান্ডউইথ তত কমবে। সো আমাদেরকে এইভাবে রাখলে, এইভাবে প্যারালালি ওয়্যার গুলো রাখলে লার্জ ইএমআই এরিয়া তৈরি হয়। লার্জ ইএমআই এরিয়া তৈরি হওয়া মানে ফ্রিকশনটা বেশি হবে, মোর ফ্রিকশন, আর ফ্রিকশন বেশি হওয়া মানে ব্যান্ডউইথটা কমে যাবে, স্লোয়ার ব্যান্ডউইথ। বাট আমি যদি এইভাবে টুইস্ট করে রাখি তাহলে দেখো মধ্যেখানের এরিয়াটা জায়গাটা কমে গেল, ইএমআই এরিয়াটা কমে গেল। সো আমার স্মল ইএমআই এরিয়া হয়ে গেল, যতটা এখানে ইএমআই এরিয়া ছিল তার চেয়ে অনেক কমে গেছে, ফ্রিকশনটা কমে গেছে, ব্যান্ডউইথটা বেড়ে গেছে। বুঝতে পারলে? সো স্মল ইএমআই এরিয়া, লেসার ফ্রিকশন এবং হায়ার ব্যান্ডউইথ। বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে কেন টুইস্ট করা হয় ব্যাপারটা বুঝলে, মেনলি ইএমআই এরিয়াটাকে কমানোর জন্যই আমরা টুইস্ট করে রাখি। টুইস্টেড পেয়ার কেবলের অনেক রকমের ফ্লেভার আছে, অনেক ভাগ আছে। টুইস্টেড পেয়ার কেবল অ্যাকর্ডিং টু দ্য কভার দু রকমের হয়, ইউটিপি অ্যান্ড এসটিপি। ইউটিপি গোটা বিশ্বে সবচেয়ে বেশি ইউজ হয়, 99% ইউটিপি ইউজ করা হয়। এটাকে আনসিল্টেড টুইস্টেড পেয়ার, মানে এই পেয়ার গুলোর ওপর আর কোনো কভার থাকে না। ওপরে একটা কভার আছে কিন্তু প্রত্যেকটা পেয়ারের মধ্যে কোনো কভার থাকে না। আর সিল্টেড টুইস্টেড পেয়ার কেবল মানে ওপরে তো একটা কভার আছে, এই মধ্যেখানে প্রত্যেকটা পেয়ারের ওপর আর একটা কভার হয়। যত না কাজ ভালো হয় তার চেয়ে অনেক বেশি দাম, ইউজ করা খুব কঠিন। কারণ ধরো চারটে পেয়ারের মধ্যে আবার চারটে টিউব যদি থাকে তার মানে কেবলটা কত মোটা হয়ে যাবে বুঝতে পারছো, হ্যান্ডেল করা খুব কঠিন।
এটা লেস দ্যান 1% পিপল ইউজ করে। আইবিএম ব্যবহার করতো আগে, এখন সেটাও করে না। তাহলে ইউটিপি এবং এসটিপি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কভার অফ দ্য পেয়ার, পেয়ারের কভারের উপর নির্ভর করে। আমাদের পেয়ারের উপর যদি কভার থাকে তাহলে আমরা এসটিপি কেবল বলি, যদি কভার না থাকে তাহলে আমরা ইউটিপি। নেক্সট হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল অ্যাকর্ডিং টু পেয়ার অফ ওয়্যার। আমাদের একটা টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে কটা পেয়ার থাকতে পারে? একটা হচ্ছে টু পেয়ার মানে 4 ওয়্যার, 4টে ওয়্যার আছে, ঠিক আছে। সো আমাদের টু পেয়ার অফ ওয়্যার মানে হচ্ছে 4টে ওয়্যার থাকতে পারে, 4 ওয়্যার। আর একটাকে বলা হচ্ছে 4 পেয়ার অফ ওয়্যার মানে 8টা ওয়্যার। টু পেয়ার অফ ওয়্যার মানে 4খানা ওয়্যার থাকতে পারে, 4 পেয়ার অফ ওয়্যার মানে 8খানা ওয়্যার। জেনারেলি টেলিফোন তার যেগুলো আগে ব্যবহার হতো সেগুলো 2 পেয়ার অফ ওয়্যার হতো, ঠিক আছে। আর এখন তো টেলিফোন ওয়্যার আরো বাজে অবস্থা, 1 পেয়ার অফ ওয়্যার হয়ে গেছে। আর আমাদের যে ল্যান্ড কেবল গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে 4 পেয়ার অফ ওয়্যার। ল্যানের যে কেবল গুলো আছে সেগুলো কিন্তু 4 পেয়ার অফ ওয়্যার, ঠিক আছে। ল্যানের কেবল গুলো 4 পেয়ার অফ ওয়্যার, মনে রাখবে, মানে 8খানা ওয়্যার থাকে। এটা হচ্ছে 2 পেয়ার অফ ওয়্যার মানে হচ্ছে 4টে ওয়্যার, এটা 4 পেয়ার অফ ওয়্যার মানে হচ্ছে 8খানা ওয়্যার, ঠিক আছে। যে আমাদের ল্যান্ড যে কেবল ইউজ করি আমরা, নেটওয়ার্ক ইউজ করি আমাদের, সেগুলো কিন্তু অলওয়েজ 4 পেয়ার। এইখানকার যে কানেক্টর আছে যেটা টেলিফোনের জ্যাক, আর নাম হচ্ছে RJ11। তাহলে আমাদের টেলিফোনের জ্যাক গুলোকে RJ11 বলা হয়। আর আমাদের যে কম্পিউটারের যে জ্যাক গুলো আছে, দেখবে কেবলের যে জ্যাক, তাকে আমরা RJ45 বলি। RJ ফুল ফর্ম হচ্ছে রেজিস্ট্যান্ট জ্যাক। নেক্সট হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল অ্যাকর্ডিং টু দ্য ক্যাটেগরি। আমাদের, আমি কিন্তু বলে রাখি তোমাকে, এখন আমরা যে কেবলগুলোকে নিয়ে আলোচনা করব সবকটা কেবলই কিন্তু ইউটিপি কেবল। কারণ এসটিপি তুমি যদি বাজারে যাও, কলকাতার মার্কেটে এসটিপি কেবলই নেই। তো এসটিপি যেহেতু ব্যবহার হয় না, এসটিপি কেবল তোলে না। অতএব আমরা এখানে যতগুলো ক্যাটাগরি বা যা যা বলবো সব কিন্তু ইউটিপি কেবলের উপর ভিত্তি করে। তো আমাদের টুইস্টেড পেয়ার কেবল অ্যাকর্ডিং টু দ্য ক্যাটাগরি আমাদের 6 রকমের হয়েছে। মার্কেটে অলরেডি আর একটা ক্যাটাগরি এসছে, ক্যাট 7। বাট 99% এখনো পর্যন্ত ক্যাট 6 পর্যন্ত ইউজ করা হয়। এখনো পর্যন্ত ক্যাট 7টা লঞ্চ করেছে কমার্শিয়ালি, বাট যা দাম রেখেছে তার সঙ্গে ব্যবহারটা কিন্তু অতটা হচ্ছে না। তার আগে আমাদের বিভিন্ন রকম ক্যাটাগরি ছিল, ক্যাটাগরি 1, 2, 3, 4, 5, 6 করে। এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে মনে রাখবে যে যত ক্যাটাগরি হায়ার হয়েছে ব্যান্ডউইথটা তত ভালো হয়েছে। আগে 10 Mbps লেস দ্যান 10 Mbps ছিল ক্যাটাগরি 1 এ, তারপর সেটা উন্নতি করে ক্যাটাগরি 30 Mbps করা হলো, 50 Mbps লেস দ্যান করা হলো, তারপর ক্যাট 4 এ লেস দ্যান 100 Mbps করা হলো। ক্যাট 5 থেকে মার্কেটে ভালোভাবে চলতে লাগলো, কারণ ক্যাট 5 এর প্রথম মার্কেটে যেটা নিয়ে এলো সেটা 100 Mbps স্পিড। পরে ক্যাট 5S বলা হতো এটাকে, তারপর ক্যাট 5E মানে এক্সটেন্ডেড, এটা আমাদের 400 Mbps পর্যন্ত এলো। বাট এখনকার দিনে যে ক্যাট ক্যাটাগরি এসছে বা আমরা ইউজ করি জেনারেলি, সেটা ক্যাট 6, যার স্পিডটা হচ্ছে 1 Gbps। ক্যাট 7 এসছে 4 Gbps অর মোর, ঠিক আছে। প্রশ্ন এইখানে যে এই যে ক্যাটাগরি গুলো শুধু স্পিডের উপরে ভাগ করা হয়েছে না আরো অন্য কিছু আছে? হ্যাঁ, ক্যাটাগরি গুলো তো অবভিয়াসলি স্পিডের উপরে নাম দেওয়া হয়েছে, কিন্তু এই স্পিডটা বেশি কম কেন এটা বুঝতে হবে। এই কারণেই যে ক্যাটাগরি 5 এ যতটা টুইস্ট করা থাকে, ক্যাটাগরি 6 এর ক্ষেত্রে টুইস্টিংটা আর এরিয়া আছে। সো যত হাই ক্যাটাগরির টুইস্টেড পেয়ার কেবল হবে তার টুইস্ট বেশি হবে, মধ্যেখানে ইএমআই এরিয়াটা কম হবে, ফলে আমাদের দেখা যাবে যে ব্যান্ডউইথটা কিন্তু বাড়ছে, ফ্রিকশনটা কম হচ্ছে। দ্যাটস ওয়াই ক্যাট 6 কেবলের যত টুইস্টিং, ক্যাট প্লাস দিয়ে ওয়্যার গুলোকে খুলতে হয়। একমাত্র ব্যান্ডউইথটাকে কিভাবে বাড়ানো যাচ্ছে? ওয়্যার তো ভালো, কিন্তু তার সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্সটাকে কমাচ্ছে। তাহলে টাইটলি মাইন্ড করতে হচ্ছে। তো আমাদের ক্যাট 5 এর চেয়ে ক্যাট 6 হাই ব্যান্ডউইথ প্রোভাইড করে, বিকজ ক্যাট 6 কেবল ইজ মোর টুইস্টেড দ্যান ক্যাট 5। নেক্সট এর টুইস্টেড পেয়ার কেবলের অ্যাকর্ডিং টু কানেক্টিভিটি। সো টুইস্টেড পেয়ার কেবলের অ্যাকর্ডিং টু দ্য কানেক্টিভিটি
তিন রকমের হয়। একটাকে বলা হচ্ছে স্ট্রেট থ্রু কেবল, একটা ক্রস কেবল এবং একটা হচ্ছে রোল ওভার কেবল। টুইস্টেড কেবলের ব্যবহারের জন্য আমাদের এই তিন রকম কেবল আমাদেরকে ম্যানুয়ালি বানিয়ে নিতে হয়। প্লেন টুইস্টেড পেয়ার কেবল আছে, কিন্তু তুমি কার সঙ্গে কানেক্ট করবে তার উপর তোমাকে স্ট্রেট, ক্রস এবং রোল ওভারটা নিজেদেরকে বানাতে হয়। এটা কিছু নয়, কেবলের কালার কম্বিনেশন চেঞ্জ করে স্ট্রেট, ক্রস এবং রোল ওভার বানানো যায়। আগে তোমাদেরকে জানতে হবে যে স্ট্রেট থ্রু কেবলের ক্ষেত্রে কোথায় ব্যবহার হবে, ব্যবহারটা আগে কোথায় হবে, কোথায় আমরা স্ট্রেট থ্রু কেবল ব্যবহার করব সেটা আগে জানতে হবে। স্ট্রেট থ্রু কেবল ধরো দুটো ডিফারেন্ট ডিভাইস, কম্পিউটার টু সুইচ, দুটো আলাদা আলাদা ডিভাইস, সুইচ একটা ডিভাইস, কম্পিউটার একটা ডিভাইস, দুটো ডিভাইস যদি ডিফারেন্ট হয় তাদের মধ্যে কানেক্ট করার জন্য স্ট্রেট কেবল ব্যবহার হয়। দুটো ডিভাইস যদি সেম হয়, পিসি টু পিসি, সুইচ টু সুইচ, ক্রসওভার। আর কিছু ডিভাইস আছে তোমাদেরকে আমরা পড়েছিলাম, ম্যানেজেবল ডিভাইসেস বলা হয় যেগুলো, রাউটার, সুইচ, এগুলো হচ্ছে ম্যানেজেবল, নিজে থেকে কাজ করতে পারে না, আমাদেরকে কনফিগার করে দিতে হয় তবে এই ডিভাইসগুলো কাজ করে। এই ডিভাইসগুলোকে ম্যানেজ করার জন্য, কনফিগার করার জন্য কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করি, যে কেবলটা লাগে সেটার নাম হচ্ছে রোল ওভার। তাহলে স্ট্রেট কেবল মানে প্লাস আর মাইনাস দেখিয়ে বোঝাচ্ছি, দুটো ডিফারেন্ট ডিভাইস হলে স্ট্রেট কেবল ব্যবহার হবে, দুটো সেম ডিভাইস যদি হয় তাহলে ক্রস কেবল ব্যবহার হবে, আর ম্যানেজেবল ডিভাইসকে কনফিগার করার জন্য যে ডিভাইস ব্যবহার হবে, যে কেবল ব্যবহার হবে তার নাম হচ্ছে রোল ওভার। এখন আমরা এই কেবলগুলো বানাবো কি করে সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। স্ট্রেট, ক্রস এবং রোল ওভার এই কেবলগুলোকে বানাবো কি করে, বলছে যে কোনো কেবলকে যদি তুমি খোলো, ওয়্যারের যে কালার আর কি বিভিন্ন কালারের, একটা হচ্ছে অরেঞ্জ হোয়াইট, মানে অরেঞ্জের ওপর হোয়াইটের ফোটা ফোটা দাগ থাকে, সেটা হচ্ছে অরেঞ্জ হোয়াইট। আর অরেঞ্জ মানে হচ্ছে একদম পুরো সলিড অরেঞ্জ। গ্রিন হোয়াইট মানে গ্রিনের ওপরে হোয়াইটের দাগ দাগ থাকে, সেটা হচ্ছে গ্রিন হোয়াইট। ব্লু মানে পুরো সলিড ব্লু। ব্লু হোয়াইট মানে ব্লুর ওপর হোয়াইটের দাগ। গ্রিন মানে সলিড গ্রিন। ব্রাউন হোয়াইট মানে অবভিয়াসলি বুঝতে পারছো ব্রাউন আর হোয়াইটের দাগ দাগ, আর ব্রাউন মানে হচ্ছে ব্রাউন। এখন প্রশ্ন কি হয়, আমাদের এই কেবলগুলো এমন ভাবে থাকে টুইস্ট, অরেঞ্জ হোয়াইটের সঙ্গে অরেঞ্জ, গ্রিন হোয়াইটের সঙ্গে গ্রিন, ব্লু হোয়াইটের সঙ্গে ব্লু, ব্রাউন হোয়াইটের সঙ্গে ব্রাউন, এইভাবে টুইস্ট থাকে, কিন্তু আমাদেরকে টুইস্ট গুলোকে খুলতে হয়। এখন একটা কেবলের তো দুটো প্রান্ত, এইদিকে একটা প্রান্ত, এইদিকে একটা প্রান্ত, সো আমাদের দুটো প্রান্তের কালার কম্বিনেশনটা কি হবে সেটা আমাদেরকে জানা দরকার আছে। কিসের উপর নির্ভর করছে, কার সঙ্গে তুমি কানেক্ট করবে। যদি তোমার মনে হয় দুটো ডিফারেন্ট ডিভাইস, তাহলে স্ট্রেট কেবল বানাতে হবে। সেক্ষেত্রে মনে রাখবে যে এক কেবলের, যে কোনো কেবলের দুটো প্রান্ত হয়, একটা প্রান্তের কালার কম্বিনেশন ইউনিভার্সাল, মানে স্ট্রেট, ক্রস, রোল ওভার যে কেবলই বানাও না কেন, একটা সাইডের কালার কম্বিনেশন সেম থাকে, যেটাকে আমরা ইউনিভার্সাল সাইড। কি কালার কম্বিনেশন, প্রথমটা এক নম্বরে অরেঞ্জ হোয়াইট, তারপর অরেঞ্জ, গ্রিন হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন, ব্রাউন হোয়াইট ব্রাউন, এই কম্বিনেশনটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সাইড। যে কেবলই বানাতে যাও এই কালার কম্বিনেশনটা একটা সাইডে থাকতে হবে। স্ট্রেট কেবল মাত্র দুটো সাইডটাই সেম থাকে, এইদিকেও যা কালার কম্বিনেশন, এইদিকেও তাই কালার। ক্রস কেবলের ক্ষেত্রে একদিকে তো ইউনিভার্সাল থাকছে, বাকি যে সাইডটা সেটা একটা ফর্মুলা আছে 1326, মানে এর যেটা এক সেটা এর তিন, দেখো এর একের জায়গায় চলে এসছে এটা তিন, এর যেটা তিন সেটা এর একে চলে এসছে, দেখো তাহলে 132, এর কাছে 6 চলে এসছে, দেখো এর যেটা 6 এর এটা 2 এ চলে এসছে, এই হচ্ছে ফর্মুলা। তাহলে আমার এক সাইডটা ইউনিভার্সাল সাইড, অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন, ব্রাউন হোয়াইট ব্রাউন। আর একটা সাইড হবে কি 1326 ফর্মুলাতে, মানে এর যেটা 1 আসবে এটা এর 3 তে আসবে, এর যেটা 3 তে আসবে সেটা হচ্ছে 1 এ। তাহলে এর একে কি আসবে, এর 3টা, 3 মানে গ্রিন হোয়াইট। দুয়েরটা কি আসবে, এর 6টা, 6টা মানে গ্রিন। এর তিনেরটা কি আসবে, এর যেটা 1 মানে অরেঞ্জ হোয়াইট। এর চারেরটা কোনো ব্যাপার নাই, পাঁচেরটা কোনো ব্যাপার নাই, যেটা 6 আসবে এর 2। এভাবে এই কালার কম্বিনেশন। আর রোল ওভার কেবল হচ্ছে খুব সহজ, একদিকটা ইউনিভার্সাল হবে আর একটা একদম রিভার্স হয়ে যাবে।
দেখো একদিকে ইউনিভার্সাল, এদিকে রিভার্স, আগে ব্রাউন, তারপর ব্রাউন হোয়াইট, গ্রিন, ব্লু হোয়াইট, ব্লু গ্রিন হোয়াইট, অরেঞ্জ। সো তোমাকে আগে চিন্তা করতে হবে যে আমি যে কেবলটা দিচ্ছি সেটা সেম ডিভাইসের সঙ্গে কানেক্ট করবো না ডিফারেন্ট ডিভাইসের সঙ্গে। যদি সেম ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে হয় ক্রস কেবল ব্যবহার করবে, যদি ডিফারেন্ট ডিভাইসের সঙ্গে কানেক্ট করো স্ট্রেট কেবল ব্যবহার করবে। আর যদি আমার কেবলটা দরকার হয় কোনো ম্যানেজেবল ডিভাইসকে কনফিগার করার জন্য, টুইস্টেড পেয়ার কেবলের আর একটা ভাগ আছে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু টাইপ। তো টুইস্টেড পেয়ার কেবল 3 রকমের টাইপের হয়। ইথারনেট টুইস্টেড পেয়ার কেবল, ফাস্ট ইথারনেট টুইস্টেড পেয়ার কেবল, গিগাবিট ইথারনেট টুইস্টেড পেয়ার কেবল, এটা এরকম নাম হয়। কিছুই না, সেম জিনিস। এটা এইভাবে টেকনিক্যালি ডিফাইন করেছে। 10 বেস টি ইথারনেট কেবল, 10 মানে 10 Mbps, বেস মানে বেসব্যান্ড সিগন্যাল ডিজিটাল, টি মানে টুইস্টেড পেয়ার কেবল, ইথারনেট অ্যাক্সেস মেথড। 100 বেস টিএক্স, এটা সবচেয়ে মার্কেটে বেশি চলে। 100 Mbps, বেস মানে ডিজিটাল সিগন্যাল, টিএক্স মানে টুইস্টেড পেয়ার কেবল, ইথারনেট অ্যাক্সেস মেথড। 1000 বেস টিএক্স, এটা বেশি সবচেয়ে চলে, এটা 1 Gbps টা। 1000 Mbps মানে প্রায় 1 Gbps, বেসব্যান্ড সিগন্যাল, টুইস্টেড পেয়ার কেবল, ইথারনেট অ্যাক্সেস। এবং মনে রাখবে যে কেবল দিয়ে আমরা এখানে বলেছি স্পিডটা, সেটা কিন্তু অনলি 100 মিটারের জন্যই প্রযোজ্য। 100 মিটার হলে এই স্পিড প্রোভাইড করতে পারবে না। ওইখানে অ্যাম্পলিফায়ার রিপিটার দরকার হয় না, এখানে আর একটা সুইচ দিলেই আবার অ্যাম্পলিফিকেশনটা হয়ে যায়। সো আমাদের টুইস্টেড পেয়ার কেবল কমপ্লিট। নেক্সট আমাদের যে কেবলটা আছে সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। খুব কম, এই ফাইবার অপটিক কেবল সম্বন্ধে আমরা একটু বলে দিই। ফাইবার অপটিক কেবলের বিশেষ কিছু নেই। ফাইবার অপটিক আগেই আমরা বলেছি যে ফাইবার অপটিক কেবল হচ্ছে এমন একটা কেবল যে কেবলটায় রাবার আর পলিথিন কভার থাকে, ওপরটার মধ্যেখানে একটা ফাইবার আর গ্লাসের টিউব থাকে যার মধ্যে দিয়ে লাইট ওয়েভ পাস করে, এবং এই লাইট ওয়েভের উপর দিয়ে ডেটা বা সিগন্যালকে আমরা পাঠাই। Generally, it is used to send huge data from one side to another side or branches. সাধারণত এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে হিউজ ডেটা পাঠাতে ইউজ করি at high speed, স্পিডও হাই, and covering long distances, এবং অনেক দূর ডিস্টেন্স পর্যন্ত। এখানে দেখলে 100 মিটার, 2.5 কিলোমিটার এইরকম তুমি স্পিডটাকে তুমি ইউজ করছো, whereas এখানে 25 কিলোমিটার, 4 কিলোমিটার পর্যন্ত তুমি কিন্তু কি করতে পারবে, পাঠাতে পারবে। সো ফাইবার অপটিক কেবলের আমাদের প্রপার্টিজ এখানে একটু জেনে নাও। এর ব্যান্ডউইথ 4 Gbps টু 200 Gbps হয়, বাট মার্কেটে এখন আমাদের ল্যাবে এখনো কমার্শিয়াল ইউজ হয় না। 400 Gbps প্রিভিউ মোডে আছে, এটা আমাদের চলে এসছে। 1 সেকেন্ডে 400 GB ডেটা পাঠাতে পারবে, এমনও ফাইবার অপটিক কেবল অলরেডি ল্যাবে ডেভেলপ হয়ে গেছে। 4 কিলোমিটার টু 25 কিলোমিটার আমরা এখনো কমার্শিয়ালি ব্যবহার করতে পারি। তুমি যদি একটা কেবল দিয়ে একসঙ্গে তুমি 25 কিলোমিটার পাঠাতে পারো, তারপর তুমি এলইডি লাগিয়ে আবার 25 কিলোমিটার নিয়ে যেতে পারো। ঠিক আছে, সমুদ্রের মধ্যে দিয়েও ফাইবার অপটিক কেবল পোঁতা আছে, তার মানে বুঝতে পারছো এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি নিয়ে যাওয়াটা কোনো ব্যাপারই না। কিন্তু 25 কিলোমিটার বা 4 কিলোমিটার পর এলইডি লাগবে। যেরকম দামে তুমি কিনবে ফাইবার অপটিক, 4 কিলোমিটারের ফাইবার অপটিক আছে, 25 কিলোমিটার আছে। কমার্শিয়ালি এখনো 25টাই ব্যবহার বেশি হয়, বাট ল্যাবে চলে এসছে 40 কিলোমিটার, মানে এইখানে ডেটা বাড়াবে 40 কিলোমিটার পর্যন্ত একই স্পিডে যাবে। সেখানে আবার এলইডি অ্যাম্পলিফিকেশনের জন্য ইউজ করলে আবার 40 কিলোমিটার চলে যাবে, অনেক এক্সপেন্সিভ। এখানকার কানেক্টরের নাম হচ্ছে SC/ST কানেক্টর। SC/ST মানে কিন্তু C2 ক্লাস C2 টাইপ না, ঠিক আছে। SC/ST মানে হচ্ছে সিরিয়াল কানেক্টর, সিরিয়াল কানেক্টর না, এটার ফুল ফর্ম হচ্ছে সিরিয়াল কানেক্টর, সিরিয়াল টার্মিনেটর, ঠিক আছে। সো এটাকে বলা হচ্ছে SC/ST কানেক্টর। এখানে যে চ্যানেল হয়, দু রকমের চ্যানেল হয়। মোনো চ্যানেল মানে একটা কেবলের একটা টিউব যাবে, মাল্টি চ্যানেল মানে মাল্টিপল চ্যানেল যাবে। সমুদ্রের তলায় যে কেবলগুলো ইউজ হয় সেগুলো কিন্তু মাল্টি চ্যানেল থাকে, তাহলে খরচা পোষাবে না। কনভার্টার হচ্ছে মিডিয়া কনভার্টার, কারণ আমাদের ফাইবার অপটিক কেবল ডাইরেক্ট কম্পিউটারের সঙ্গে লাগানো যায় না। যেমন ধরো একটা 440 ভোল্টের একটা ওয়্যার ডাইরেক্ট তুমি একটা ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে লাগাতে পারবে না, ঠিক সেই রকম ভাবে ফাইবার অপটিক কেবল ডাইরেক্ট লাগানো হয় না। ফাইবার অপটিক কেবল থেকে মিডিয়া কনভার্টারে যায়, মিডিয়া কনভার্টার আবার
কম ব্যান্ডউইথে সিস্টেমসের সঙ্গে কানেক্ট করতে পারবে, কারণ আমাদের কোনো কম্পিউটার বা সিস্টেমস নেই যে 200 Gbps স্পিডের ডেটা রিসিভ করতে পারে। ওর ক্ষমতা ম্যাক্সিমাম 1 Gbps 4 Gbps ম্যাক্সিমাম। তো বেকার এই কেবলটা কানেক্টও করলেও পাঠালেও কিন্তু হবে না। কিছু কিছু ডিভাইস এসছে যারা 4 Gbps পর্যন্ত অ্যাক্সেস করতে পারে, সেরকম আমাদের এনআইসি চলে এসছে, তুমি ডাইরেক্ট ফাইবার অপটিক লাগাতে পারো। বাট সাধারণত যেগুলো ভালো ফাইবার অপটিক সেখানে কিন্তু তোমার স্পিডটা কিন্তু অনেক বেশি হয়, ফলে কোনো লাভ হয় না, তুমি সিস্টেমসের মধ্যে ডাইরেক্ট পাঠাতে পারবে না। ঠিক আছে, এক্সপেন্সিভ অবভিয়াসলি, কনফিগারেশন কমপ্লেক্স অ্যান্ড টাইম টেকিং। এখানে একটা ফাইবার অপটিক কেবল যদি তোমরা কোনো কেউ কনফিগার করা দেখো, অনেক সময় দেখতেই পারো বাড়িতে যাদের ব্রডব্যান্ড কানেক্টিভিটি দেয় ফাইবার অপটিক কেবল দিয়ে, ওরা একটা মেশিন নিয়ে আছে, তাকে স্প্লাইসিং মেশিন বলে। শুধু একটা জিনিস মনে রাখবে, ফাইবার অপটিক কেবল থেকে মিডিয়া কনভার্টারে যাওয়ার পর মিডিয়া কনভার্টার থেকে সুইচে যখন আসবে টিএক্স কেবল ইউজ হয়। টিএক্স মানে হচ্ছে যেগুলো হাই স্পিড টুইস্টেড পেয়ার কেবল, যার জন্য টিএক্স বলা হয়। আর যেগুলো সুইচ থেকে কম্পিউটার আছে সেগুলো লো স্পিড টুইস্টেড পেয়ার কেবল বা হাই স্পিড টুইস্টেড কেবল, দুটোই ব্যবহার হতে পারে। ঠিক আছে, তোমরা এই জিনিসটা মাথায় রাখো। তো আজকে আমাদের এই কেবল কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা প্রোটোকল স্যুট নিয়ে আলোচনা করব। তোমরা বাড়িতে কিন্তু এটা টুকবে, আমি এটা 3টে পাঠিয়ে দিচ্ছি তোমাদের, কেবল 1 2 3। আর 2-3টে ক্লাস নিলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। যারা